মাত্র ৬ দিনের যুদ্ধে কাঁপতে শুরু করেছে ইসরায়েল। ইরানের অবিশ্বাস্য পাল্টা আঘাতে বিপর্যস্ত নেতানিয়াহু এখন আমেরিকাকে সরাসরি যুদ্ধে যুক্ত করার আহ্বান জানাচ্ছেন। অন্যদিকে সবচেয়ে বড় মিত্রকে বাঁচাতে তৎপরতা শুরু করেছে ট্রাম্প প্রশাসনও। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক শক্তি জড়ো করতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। আনা হচ্ছে যুদ্ধবিমানের বহর। তবে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই চলছে তীব্র বিতর্ক। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ালে বসে থাকবে না তেহরানের মিত্ররাও। সামরিক শক্তি জড়ো করছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে F-17, F-22 এবং F-35 এর মতো উন্নত যুদ্ধবিমান। তবে সবচেয়ে বেশি বাড়ানো হচ্ছে ট্যাঙ্কার বিমান বহর, যেগুলো মাঝ আকাশে যুদ্ধবিমান ও বোমারু বিমানে জ্বালানি সরবরাহ করে। বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি থেকে ইউরোপের মার্কিন ঘাঁটিগুলোতে KC-135 মডেলের অন্তত 30টি ট্যাঙ্কার বিমান পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এছাড়াও দক্ষিণ চীন সাগর থেকে সরিয়ে মার্কিন বিমানবাহী রণতরী USS নিমিটজ আনা হচ্ছে মধ্যপ্রাচ্যে। কয়েক মাস আগেই দিয়েগো গার্সিয়ায় 8 ডজন B-2 বোম্বার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, এসব পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পের হুঁশিয়ারি, খামেনির পাল্টা ঘোষণা। ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন ইরানকে। আয়াতুল্লাহ খামেনির প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি দাবি করেছেন, এখনও সরাসরি যুদ্ধে না জড়ালেও তেহরানের আকাশ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তাই যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান ও উদ্দেশ্য নিয়ে কেউই নিশ্চিত হতে পারছেন না। ইরান পিছু হটছে না, উল্টো হুমকি। যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণের মধ্যেও ইরান কোনো পিছু হটার লক্ষণ দেখাচ্ছে না। আত্মসমর্পণ তো দূরে থাক, উল্টো ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। শুধু ইসরায়েলই নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গেও যুদ্ধের জন্য পূর্ব প্রস্তুতির কথা আগেই জানিয়ে রেখেছে ইরান। বিশ্লেষকরা বলছেন, যদি ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা করেন, তবে পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়বে এক সর্বাত্মক সংঘাতে। ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণের বৈধতা পাবে তেহরান। কাতার, বাহরাইন, জর্ডানের মতো দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো স্বল্প পাল্লার হাজার হাজার ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC সহজেই এগুলোতে আঘাত হানতে পারবে। যদিও ইরান যুদ্ধবিমানে পিছিয়ে আছে, তবে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্রের মালিক দেশটি। তাদের লক্ষ্য হবে অন্তত 40,000 মার্কিন সেনা। বসে থাকবে না ইরানের পৃষ্ঠপোষকতায় থাকা প্রতিরোধ গোষ্ঠীগুলো। যুক্তরাষ্ট্রেও তীব্র বিরোধিতা। ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। যদিও এক পক্ষ ইসরায়েলের পাশে থাকার পক্ষে, তবে বিরোধীরা ট্রাম্পের যুদ্ধনীতির কড়া সমালোচনা করছেন। জনমত জরিপেও দেখা যাচ্ছে, বেশিরভাগ মার্কিন নাগরিক এই যুদ্ধের বিরোধিতা করছেন। যুক্তরাষ্ট্রকে যুদ্ধ থেকে সরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি যদি ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন, তাহলে যে কোনো সময় তার রাজনৈতিক অবস্থান হুমকির মুখে পড়তে পারে। তালাশবিডি.com, ঢাকা।